সবাই যেন পিছিয়ে যখন ওঠায় তখন তো বেড়াতে আজকে ওটা এবারে এই উৎসবকে ঘিরে একটা আনন্দের জোয়ার পরিলক্ষিত হচ্ছে। তো আগামী অষ্টমীতে এবং নবমীতে কী কী অনুষ্ঠান রাখছেন? আমাদের অষ্টমী পুজো, এখন অষ্টমী পুজো, মা বাসন্তী পুজোটা একটু অল্প আগেই শেষ হলো, পুষ্পাঞ্জলি হলো। এখন মার অন্নপূর্ণা পুজো শুরু হবে আমাদের এখানে। আর দুপুরবেলা ভোগ বিতরণ হবে। সন্ধ্যাতে প্রায় ষষ্ঠী থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে, সেই আজও অষ্টমীর সন্ধ্যায় আরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তার সাথে সাথে থাকছে বিকেলে মায়ের প্রসাদ বিতরণ। তার প্রত্যেক দিন আমরা দুপুরে প্রসাদ বিতরণ করছি, সন্ধ্যাও করছি, রাত্রে যতটুকু পারছি ততটুকু সবাই ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করে দিয়ে যাচ্ছি। আমরা এত বড় অনুষ্ঠানটা আপনারা সামাল দিচ্ছেন কেমন? আমরা সামাল দিচ্ছি আমাদের যে রাধাবল্লভনগর বাসন্তী পূজা কমিটি, এটার পরিচালনা হলো ক্লাব একতা। ক্লাব একতার যতগুলো মেম্বার আছে সবাই আমরা বিগত 1 মাস 1.5 মাস ধরে সবাই ঘাটাঘাটি করছি। আর সর্বতুল আমি যদি না বলি সেটা বিশেষ ভুল হবে। আমাদের পাড়ার মহিলারা, আমাদের ক্লাবের মহিলারা, ছোটো কচি কাচারা সবাই মিলে 1 মাস 1.5 মাস ধরে সবাই কষ্ট করছে। সেই সাহায্যে আমরা আজ বাসন্তী মায়ের পুজো ক্লাব একতার মধ্যে করতে পারছি। সেটা হলো নবমীতে কী কী? নবমীতে আমাদের মায়ের যেরকম পুজো হয়েছে 3 দিন, ষষ্ঠীর থেকে যেরকম পুজো হয়ে আসছে, নবমীতে পুজো হবে। নবমীতে দুপুর থেকে আমাদের ভোগ হবে। প্রায় এখানে 3000 4000 মানুষের ভোগ হতে পারে, 5000 হতে পারে, তাতে কোনো ইয়ে নেই। আমরা ভোগের আয়োজন করেছি। সমস্ত বড়াকবাসীকে বলবো আমরা রাধাবল্লভনগর বাসন্তী পুজোতে আসুন। পরিচালনার একটা ক্লাব একতা, এখানে এসে মায়ের পুষ্পাঞ্জলি দিন এবং ভোগের প্রসাদ নিয়ে যান। ক্লাব একতার কিছু সামাজিক কাজও রয়েছে। আমরা পত্রিকায় দেখেছেন বিগত যে কালী পুজোর সময় ক্লাব একতা যেটা করে, আমাদের এই কুকুরকে নিয়ে আমরা অনেক সামাজিক সংস্থা করেছি। তারপরে 15 আগস্টে আমাদের সামাজিক কালচারাল প্রোগ্রাম হয়। এইরকম বিভিন্ন সংস্থার সাথে আমরা জড়িত আছি। ক্লাব একতা এগিয়ে আসছে, সবসময় এগিয়ে থাকবে। সেটাই হলো কথা, সেটাই আমি বলতে চাই। এই আনন্দ ঘন দিনে কেমন লাগছে এবং কেমন করে চলছে এত বড় আয়োজন? খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে চলেছে। ষষ্ঠীর থেকে আমাদের শুরু হয়েছে প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রামও হচ্ছে, বিকেলবেলা সকালবেলা প্রসাদ বিতরণ হচ্ছে, সব কিছু সুন্দরভাবে হচ্ছে। আজ অষ্টমী দিন, সকাল থেকে পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে আমরা এত সুন্দর করে সবাই মিলে একটা পূজা করতে পারছি। আর আজও আছে প্রোগ্রাম, কালও আছে কালচারাল প্রোগ্রামও আছে। কাল নবমী, সবাইকে খাওয়ানো হবে দুপুর থেকে পুরো সন্ধ্যা অবধি। তো সবাইকে আমরা আবেদন জানাচ্ছি, সবাই আসুন।